আসসালামু আলাইকুম গাইস। শীতকাল মানেই তো পিঠাপুলি, আর পিঠাপুলি মানে মজার মজার পিঠা। আজকে আমি খুবই মজাদার নারকেল গুড় আর তিল দিয়ে মজাদার তিলের পিঠা বানাবো। তো এর জন্য লাগছে ফার্স্টেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি, একটু শক্ত করে রেডি করে নিব। তো ফার্স্টে আমি একটু একটু পানি দিচ্ছি, কারণ একসাথে পুরোটা পানি দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ডোটাকে একটি সফট ডোতে পরিণত করে নিব। এখন দেখুন সফট ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটি পাত্রে একটি খেজুরের গুড়ের মেল্ট করে নিলাম, এরপর দিয়ে দিলাম কুড়োনো নারকেল। এগুলো কিন্তু পরিমাণ মতন আপনারা বুঝে দেবেন যতগুলো বানাতে চান সেই পরিমাণ। এখন দিয়ে দিলাম তিল, তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু গুড় ইউজ করছি, চিনি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি আরেক সাইড দিয়ে আমি ডোটাকে কতক্ষণ রেস্টে রাখার পর আবার হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এবার ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে যতটুকু পরিমাণ আমি পিঠাটা বানাচ্ছি, আমি একটু বড়ো সাইজে বানাতে চাচ্ছি, বিকজ আমি একটু বড় সাইজে বানাতে চাচ্ছি, কারণ আমাদের পরিবারের মানুষও কম। সো তার জন্য এইভাবে আস্তে আস্তে করে আপনার চাইলে ছোটো সাইজও করতে পারেন, কিন্তু আমি একটু বড় সাইজ করেছি। এবার করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন আমার সাইজটা একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো সাইজ করে বানিয়ে নিতে পারেন। এই তো এবার আমি এই কাটা অংশগুলোতে পুরটা দিয়ে দিব আর ভরট করে নিব। আপনারা চাইলে এর চেয়েও বড় করে নিতে পারেন, এর চেয়েও ছোটো করে নিতে পারেন। এবার উপর দিয়ে আমি আরেকটা দিয়ে দিব, তারপর আমি সাইড দিয়ে এইভাবে আটকে দিব। কত ইজি তাই না? আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়, খেতেও খুবই মজা হয়। এই তো রেডি। এই অল্প একটু স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের পিঠাটাও কমপ্লিট হয়ে যাবে। আমি বোঝার সুবিধাটা আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে দিবেন সাইডে দিয়ে, আপনারা চাইলে বেশি কম পুর ইউজ করতে পারেন। তো এবার আমি সাইড দিয়ে এইভাবে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে আটকে দিচ্ছি। ভিডিওটা ফার্স্ট তার জন্য বোঝা যাচ্ছে না, বাট আমি অনেক আস্তে আস্তে করে আটকে দিচ্ছিলাম। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আগে প্যানটা একটু শুকানোর জন্য দিয়েছিলাম, তারপরে আমি এখানে তেলটা দিয়ে দিব। তেল দিয়ে আমি পুরোটা প্যানে সাইড দিয়ে আমি ব্রাশ করে নিলাম একটু চামচ দিয়ে। তো এবার আমি দিয়ে দিব পিঠাগুলো। দেখুন পিঠার সাইজটা কিন্তু বড়ই হয়েছে। তো এবার আমি একটু সাবধানে ভেজে নিব, কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর খেতে তো প্রচুর মজা, খুবই স্বাস্থ্যকর। দেখুন কত ইজি, লেগেও যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু লেগেও যায় না, জাস্ট একটু কেয়ারফুলিভাবে করলেই চল। দেখুন ফুলে ফুলে আসছি, এভাবে কেয়ারফুলি করলেই কিন্তু হয়। তো আমি উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে। আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট লুকটা দেখুন, ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরটা কতটা আমি লাগছে, কত সুন্দর করে কুক হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।